প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে জন্মভূমি টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের শিরোনাম নিয়ে আলোচনায় আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকের শিরোনামের প্রধান প্রধান খবরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই বাংলাদেশে আজ শরীফ ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাজার হাজার প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। এবং নামাজের জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদিকে দাফন করা হয়েছে। নামাজের জানাজায় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে হাদির বড় ভাই সেই নামাজের জানাজায় পরিচালনা করেন। প্রিয় দর্শক, বলছিলাম এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য সারা দেশ উত্তাল এবং মানুষের খুব হতাশা ও অভিযোগ, পাল্টা অভিযোগ। এখন পর্যন্ত হত্যাকারীদের খুঁজে পাওয়া যায়নি। এই আবহেই সিঙ্গাপুর থেকে তার মৃতদেহ গতকালই ঢাকা পৌঁছেছে এবং আজই তার দাফন সম্পন্ন হলো। সেখানে উত্তাল জনতা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, হাদি হাদি। এই স্লোগানে মুখরিত হয় জানাজার স্থল। অপরদিকে গত পরশুদিন ধর্ম অবমাননার তথাকথিত অভিযোগের প্রেক্ষিতে হিন্দু ধর্মাবলম্বী দীপু চন্দ্র দাস, যিনি ছিলেন একজন পোশাক কারখানা, যেটাকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, সেই কারখানার শ্রমিক, তাকে প্রথমে পিটিয়ে হত্যা, তারপর গাছে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যদিও বলা হচ্ছে যে মৃতদেহটি আগুন দেওয়া হয়েছে, কিন্তু অনেকে আবার এটাও মনে করে তাকে অর্ধমৃত অবস্থায় জীবন্তই মধ্যযুগীয় বর্বরতার কায়দায় তাকে হত্যা করা হয়েছে। এই নজিরবিহীন ঘটনা সারা পৃথিবীতেই মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, আমেরিকা সকলেই উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ডক্টর ইউনূস সরকার নামকাওস্তে আন্তর্জাতিক চাপের মুখে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং 7 জনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একটি কথা বলা রাখা প্রয়োজন, এই ধরনের গ্রেপ্তার এর আগেও বহুবার হয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, ধর্ষণ, মন্দিরে হামলা এসব নতুন ঘটনা নয়। বহু ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু কখনোই সংবিধানে বিচার আছে, প্রয়োগ নেই। আইন আছে, প্রয়োগ নেই। আর বিচার হলেও
সেই বিচারের সুরাহা কখনোই হয় না এবং হয়নি, এবারও হবে এমন আলামত নেই বলেই রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা। তারপর অন্য একটি বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বাংলাদেশে অনেক আজগবি ঘটনা ঘটে। আজই বিএনপির বাড়িতে, নেতার বাড়িতে, সেটি লক্ষ্মীপুরে আরো একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। 7 বছরের শিশুকন্যা আগুনে পুড়ে ঘরে মৃত্যুবরণ করেছে এবং সেই নেতা এবং তার অন্যান্য বাচ্চারা তারা গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে। সারা দেশেই যেন এক ধরনের মবক্রেসি চলছে, যা নজিরবিহীন। এসব ঘটনা গত 1.5 বছরে ডক্টর ইউনূসের আমলের প্রায় প্রতিদিনের ঘটনা বলা যেতে পারে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অর্থে তাদের শক্তি প্রয়োগ করতে পারছে এমন আলামত দেখা যাচ্ছে না, যে কারণে প্রতিদিনেই প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। এবং সেগুলি কিসের আলামত? বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছে তারেক রহমান দেশে আসবে, তাকে প্রতিহত করা হইতে পারে নির্বাচন বানচাল করা, হইতে পারে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চায় না, তারা 9-6 করে আরো বছর ক্ষমতায় থাকবে। এইসব বিষয়গুলি এখন জনমনে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, ডক্টর এ কে খন্দকার বীরুত্তম, তিনি ছিলেন বিমান বাহিনীর চিফ সাবেক, তিনি আজ পরলোক গমন করেছেন। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, এ কে এম খন্দকার তিনি 1971 সালের রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী যখন ভারতীয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, তিনি মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসাবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এদিকে ইমরান খানের উপর আরো দফা নেমে এলো সংকেত, ভয়াবহ সংকেত। সেটা কি? তাকে আবার নতুন আরো একটি মামলায় তার এবং তার স্ত্রী বুশরা বেগমকে 17 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানে আরো একটি ঘটনা ঘটেছে। আজকে আরো একটি সন্ত্রাসী হামলা, প্রাণ হারিয়েছে প্রায় 6 জন পাক সেনাবাহিনীর কর্মী। এদিকে প্রতিবেশী ভারতের আসাম রাজ্যের রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা গিয়ে 60টি বন্য হাতি মারা গেছে, যে কারণে ট্রেন পরিষেবাও বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল বলে জানা গেছে। অন্য একটি খবর দিল্লি থেকে পাওয়া গেছে, সেটি হলো বিজেপি এবং কংগ্রেসের সাথে সম্পর্ক যখন দা কুমড়া, কারণে অকারণে কংগ্রেস বিজেপির সমালোচনা করছে, আবার বিজেপিও নির্বাচন এলে বা সংসদে তাদের প্রধান টার্গেট, তাদের তীর গিয়ে বিদ্ধ হয় কংগ্রেসের শরীরে। সেই কংগ্রেসের তরুণ যে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ মোদির সঙ্গে
চার আড্ডায় মিলিত হন। সেখানে কংগ্রেসের আরো অনেক সদস্যরা ছিল। তো সেই অনুষ্ঠানটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্যান্য নেতারা মিলে একটি সুন্দর আড্ডা হলো, রাজনৈতিক আড্ডা, যে বিষয়টি ভারতীয় গণতন্ত্রের জন্য খুবই স্বাভাবিক বিষয়। আজকে সেই ধরনের একটি ঘটনা ঘটল। বাংলাদেশের আরো একটি খবর আপনাদেরকে জানানো প্রয়োজন, বা সেই খবরটি অত্যন্ত গুরুত্ব, যে কারণে আমাদের রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা হত্যাকাণ্ড চলছে। তার প্রধান কারণ, একটি বিশেষ তথ্যে জানা গেছে বাংলাদেশে বেআইনি অস্ত্রের অবাধ বিচরণ সর্বত্র, সকলের হাতেই অস্ত্র। এর কারণটা হলো প্রায় 5 লক্ষ অস্ত্র, বিভিন্ন ধরনের ওয়েপন, যেগুলি 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল, তা এখন সেই সব সন্ত্রাসীদের হাতে। এবং এ নিয়েই প্রশ্ন উঠেছে যে কথিত 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি হয়, সেই নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠু হতে পারে, সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলি। এদিকে আমেরিকার খবর, আমেরিকার কদিন আগেই সিরিয়া 13 জন মার্কিন সৈন্যকে হত্যা করার পর আজ সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসআই বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান শুরু হয়েছে। সেই অভিযানে মানে অনবরত সেই সামরিক অভিযানে বিপুল প্রাণহানি সম্ভাবনা বলে অনুমান করা হচ্ছে। অন্যটি মজার খবর বলতে চাই, সেটা হলো যে রাশিয়ায় আজকে টেলিভিশনে, সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনে পুতিন উপস্থিত ছিলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। সেখানে একজন সাংবাদিক তার প্রেমিকাকে বিয়ে করার ঘোষণা দিলেন, আর সেই ঘোষণা শুনে রুশ প্রেসিডেন্ট অত্যন্ত মুগ্ধ হয়ে নিজেই হাততালি দেওয়া শুরু করলেন। বিষয়টি অত্যন্ত অন্যরকম একটি খবর বলে প্রচারিত হচ্ছে রাশিয়ান টেলিভিশনগুলিতে। প্রিয় দর্শক, আপনারা জন্মভূমি টিভিতে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপরেই খবর শুনছেন, অর্থাৎ খবরের শিরোনাম শুনছেন। এখন নিউ ইয়র্কের কিছু বিক্ষিপ্ত খবর আমাদের প্রবাসীদের, সেটা আপনাদেরকে জানাতে চাই। আমেরিকায় বাংলাদেশি প্রবাসীর সংখ্যা কয়েক লক্ষ, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতেই কয়েক লক্ষ বাংলাদেশির বসবাস। এবং নিউ ইয়র্কের একটি এলাকা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন, বাংলাদেশের পত্রপত্রিকায় বিস্তর খবর প্রকাশিত হয় এই ব্যাপারে। জ্যাকসন হাইটস যে এলাকাটি, যেটিকে আমরা বলে থাকি আমেরিকায় বাংলাদেশের রাজধানী, সেই জ্যাকসন হাইটে এর এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্টি হলে এবং সেখানে একটি উন্মুক্ত পরিবেশ, যাকে বলা হয় ডাইভার্সিটি প্লাজা, সেখানে যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রবাসীরা বিজয় দিবস পালন করেছে। প্রবাসের বিভিন্ন সংগঠন, প্রবাসের প্রথম বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং আমেরিকান সোসাইটি ভিত্তিক বাংলাদেশি বিভিন্ন সংগঠন, বাংলাদেশের পুলিশ যারা নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত তাদের সংগঠন, সবাই মিলে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন আবহে
বিজয় দিবস পালন করে। পাশাপাশি সম্প্রতি শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ প্রদর্শন হয়েছে ডাইভার্সিটি প্লাজায়। আবার এখানে গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়েছে। এই নিয়েও উত্তাল ছিল আমাদের জ্যাকসন হাইট। হাদির মৃত্যুর খবরে প্রবাসে ব্যাপকভাবে ক্ষোভ এবং বিক্ষোভ দুটোই প্রকাশ পেয়েছে। এদিকে প্রথম আলো এবং ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার প্রেক্ষিতে ৩২ নম্বরে আবার আঘাত, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সেখানে বিক্ষিপ্ত ঘটনার কারণে নিউ ইয়র্কে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে এবং জাতিসংঘের স্থায়ী মিশন এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসেও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজকে উদীচী শিল্পী গোষ্ঠী এবং ছায়ানটের উপর আক্রমণের প্রেক্ষিতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায়। তাছাড়া ময়মনসিংহের বালুকায় দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা এবং জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিউ ইয়র্ক প্রবাসী হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেছে। তারা আগামী রোববার নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে। সেই বিক্ষোভটি অনুষ্ঠিত হবে আগামী রোববার সন্ধ্যা ৬টায় ডাইভার্সিটি প্লাজায়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন সেমিনারের মাধ্যমে বিজয় দিবস পালন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকেও যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়। পাশাপাশি তারেক রহমান লন্ডন থেকে 25 ডিসেম্বর বাংলাদেশে যাওয়ার কথা। তার সেই দেশে যাওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বিএনপি অনেক কর্মসূচি গ্রহণ করেছে এবং তারাও বাংলাদেশের জামাতে ইসলাম কর্তৃক বিএনপির প্রতি বিএনপি ঠেকাও, বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডার অনেক ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপি লাগাতার কর্মসূচি পালন করছে নিউ ইয়র্কে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি বিভিন্নভাবে বিজয় দিবসের প্রোগ্রাম পালন করছে এবং তারাও ক্ষোভ এবং বিক্ষোভের আয়োজন করেছে। এর মধ্যে আজ অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীর প্রকাশিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্টে আজ সন্ধ্যায়। সেখানে সুধী মহলের উপস্থিতিতে ডক্টর নুরুন নবী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং তিনি যে ডকুমেন্টারি ফিল্মটি তৈরি করেছেন সেই ফিল্মটি সেখানে ছোট পর্দায় দেখানো হয়েছে। ডক্টর নবী এবং তার স্ত্রী ডক্টর জিনাত নবী অনুষ্ঠানে উপস্থিত ছিল, সাংবাদিকরা উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানের পরেই আসছে ফুবানা, উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সম্মেলন, যে ফুবানা সম্মেলন, সেই ফুবানা সম্মেলন নিয়েও সেখানে সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনেও ডক্টর নুরুন নবী, জাকারিয়া চৌধুরী, নুরুল আমিন বাবু
তারা উপস্থিত ছিলেন এবং আগামী ফুবানা সম্মেলন নিয়ে বিস্তৃত আলাপ আলোচনা করেন। আগামী ফুবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। প্রিয় দর্শক, আজকের শিরোনামের আজ এখানেই সমাপ্ত। আগামীকাল আরো নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জন্মভূমি নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা যতটুকু সম্ভব সারা পৃথিবীর এই বিভিন্ন খবরের অংশ বিশেষ আপনাদেরকে জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।